মাত্র 4টা জিনিস দিয়ে এমন মিষ্টি বানালাম, একবার দেখলে বারবার বানাবে। এই রেসিপিটা এত টেস্টি হয়েছে যে বারবার খেতে ইচ্ছে করবে। আর এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি আমুলের 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আর পনিরটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এদিকে আমি কড়াইতে 200 গ্রাম দুধ ফোটানোর জন্য বসিয়ে দিয়েছি। তো পনিরটা মাখানো হয়ে গেছে, আর এই মাখানো পনিরটা এখন দুধের মধ্যে দিয়ে আমি ভালো করে দুধের সাথে পনিরটা মিশিয়ে নেব। যত ভালো মেশানো হবে ততটাই সুন্দর হবে মিষ্টিটা। এভাবে ধীরে ধীরে মেশাতে হবে, আর আঁচটাও খুব অল্প আঁচ রাখতে হবে, বেশি আঁচ রাখা যাবে না। তো এবার আমি পনিরটা আলতোভাবে মিশিয়ে নিয়েছি দুধের সাথে। এবার আমি এটিকে ফুটতে দেব। তো বাড়িতে কখনো মিষ্টি খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আর এই মিষ্টিটা বানানো এতটাই সোজা যে কেউ পারবে। তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা কোরানো নারকেল। তো নারকেলটা আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশ্রণের সাথে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তো আমি চিনিটাও অল্প ব্যবহার করেছি, বেশি মিষ্টি খেতে পছন্দ করি না। তোমরা চাইলে তোমাদের স্বাদ মতো মিষ্টি দিও, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেইভাবে দিও। আর এদিকে আমি দিয়ে দিলাম গোটা 3 এলাচ, ফাটিয়ে দিয়ে দিলাম। তো এলাচটা দিলে মিষ্টির ফ্লেভারটা ভালো আসবে। তো এবার আমি এটিকে নাড়াচাড়া করতে থাকবো, আর উনুনের আঁচটাও একদম লো থাকবে। তো এবার ঘন হয়ে গেছে। এবার আমি এটিকে একটি টিফিন বক্সে ঢেলে নেব। ঢেলে ঠান্ডা করে নিয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব